রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী কৃষ্ণপ্রসাদ মহাশয় উপস্থিত রয়েছেন। রায়গঞ্জের মহকুমা শাসক শ্রী কিংশুক মাইতি উপস্থিত রয়েছেন। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মাননীয় শ্রী সূর্য বিশ্বাস মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন। সভাপতি অমিত সরকার উপস্থিত রয়েছেন। উদ্যোক্তা এবং নবীন এবং প্রবীণ প্রজন্ম মিলে পুষ্পস্তবক নিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক কৃষ্ণপ্রসাদ মহাশয়কে। আমি স্মারকোপহার করে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রস্তাবের সভাপতি শ্রী অমিত সরকার মহাশয়কে। স্মারক করে দেওয়ার জন্য অনুরোধ করছি উত্তর দিনাজপুর প্রস্তাবের অন্যতম সদস্য শ্রী উদ্যোক্তা মহাশয়। সম্মেলনের কাজ আমরা শুরু করবো। আমি প্রথমেই অনুরোধ করব রূপবিলাসপুর প্রস্তাবের সম্পাদক জওয়ানের মিত্র মহাশয়কে অনুরোধ করছি তার স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য। চোপড়া থেকে কালিয়াগঞ্জ ইতিহাস সব সাংবাদিকরা এখানে আছেন। সবাইকে আজকে সম্মেলনে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মঞ্চে থাকা তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আমাদের সম্মেলনে এসে প্রকাশ্য সভার অন্যতম তারা ব্যক্তিত্ব রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক কৃষ্ণপ্রসাদ মহাশয়, রায়গঞ্জের মহকুমা শাসক শ্রদ্ধেয় কিংশুক মাইতি মহাশয়, রায়গঞ্জের পৌরসভার পৌর প্রশাসক সম্মানীয় সন্দীপ বিশ্বাস মহাশয়। আমাদের সম্মেলনে আরো কয়েকজন বিশিষ্ট অতিথি আসার কথা আছে। আজকে বিশেষ কোনো কর্মসূচি থাকার জন্য তারা এখনো আসতে পারেনি, পরবর্তী সময়তে তারা আসবেন বলে জানিয়েছেন। কিন্তু সম্মেলনটা যেহেতু অনেক দূর থেকে যারা এসে তাদের ফিরে যাওয়ার ব্যাপার আছে, যদিও কেউ কেউ থাকবে আপনারা জানলে খুশি হবেন যে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব এমন একটা সংস্থা যারা জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত প্রতি 2 বছর পর 103 জন আজকে নাম নথিভুক্ত করিয়েছেন এবং বাকি আরো 4 জনকে আমাদের তারা যে সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন বা এখানে নেই, সেই জন্য তাদেরকে আমাদের সংগঠনের কার্যকরী কমিটি থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবার সম্মেলনের বা সংগঠনের কিছু ছোটখাটো বিষয় তুলে ধরা হোক। আমরা একমাত্র দাবি করতে পারি ভারতবর্ষে একটি মাত্র প্রেস ক্লাব যারা করোনা কালে সব সাংবাদিকদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনদের সহযোগিতা নিয়ে আমরা টানা বেশ কিছুদিন যেরকম রেশনের ব্যবস্থা করা হয়েছে রায়গঞ্জে করে, পাশাপাশি করোনার সময় থেকে আমরা একটা সিদ্ধান্ত নেই যে এই সময় যেহেতু মানুষের আর্থিক অনটন বা নানা রকম সমস্যা তৈরি হয়, সেই কারণে আমরা প্রথম
একদিন সবাই একই পোশাক কিনবো। সাংবাদিকরা জেলে মেয়ে সবাই একই পোশাক পরি, তো সেই জন্য আমাদের প্রেস ক্লাব থেকে সেই পোশাকের ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা এবার সম্মেলন যেহেতু পুজোর আগে, সেই জন্য আজকে সবাইকে পোশাক দিয়ে দিয়েছি এবং আমাদের সম্মানীয় সদস্য সভা যারা এখানে আছে মঞ্চে, তাদেরকে আমরা আমাদের সম্মান, এটাকে আমরা সম্মান মনে করি, সেই সম্মান সেই সাহস হিসেবে তাদেরকে দিয়েছি। যদিও তার মধ্যে বেশ দেখা নেই, ওটার মধ্যে বেশ দেখা নেই। তো যাই হোক, আমাদের জেলার একমাত্র জেলা যেখানকার সাংবাদিকরা প্রেস কাউন্সিলের, ভারতবর্ষের প্রেস কাউন্সিলের সদস্য হয়েছে আমাদের জেলা প্রেস ক্লাব। পশ্চিমবঙ্গের কলকাতা প্রেস ক্লাব আমাদের দ্বিতীয় প্রেস ক্লাব, যেটা হচ্ছে প্রেস কাউন্সিলের মেম্বারশিপ সাথে আছে। এটা একটা উল্লেখযোগ্য দিক, একটা উল্লেখযোগ্য দিক যে প্রেস ক্লাব কোনো প্রেস কাউন্সিলের মেম্বারশিপ পাচ্ছে, বা আমাদের অল ইন্ডিয়া সংগঠন ডাব্লিউটিউর মাধ্যম দিয়ে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টের আমরা মেম্বার, ইউনিয়ন অফ জার্নালিস্টের আমরা মেম্বার, অর্থাৎ সর্বভারতীয় যে সাংবাদিকদের সংগঠন আছে সেই সংগঠনে একসঙ্গে আমাদের সম্মানীয় এখন যে পৌরপ্রশাসক আছে সৌভিক বিশ্বাস, উনিও এই সংগঠনের মেম্বার ছিলেন। রায়গঞ্জে কিন্তু উনিও আন্দোলন করেছিলেন। সঞ্জীবের নেতৃত্বে রায়গঞ্জে শহরে একটা মিছিল তৈরি হয়েছিল অনেক বছর আগে। তখন রায়গঞ্জের সঞ্জীব তখন একটা পত্রিকা সহ সম্পাদক ছিল। তো এই সংগঠনগুলোর সাথে আমরা যুক্ত আছি। আর আমাদের যে কার্যকলাপ সেটা সরস্বতী পূজা থেকে বিশ্বকর্মা পূজা, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এগুলো তো হয়। এছাড়াও কোথাও আমাদের কোনো সাংবাদিক অসুবিধায় পড়ে, স্বাধীনতার খবর পায়, কোনো সাংবাদিকদের প্রেস ক্লাব থেকে বলে দেওয়া হয় না এই খবরটা আপনি করবেন বা করবেন না। কিন্তু সম্পাদক অলিন মিত্র মহাশয় উপস্থিত হয়েছেন। রায়গঞ্জ শহর রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অবনীন্দ্র বাহিনী, রায়গঞ্জ দিন রাত থেকে আপনারা কাজ করে চলেছেন অবিরাম। তাদেরকে আমি রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা নিয়ম করে প্রতি 2 বছর অন্তর অন্তর যেভাবে আপনারা সম্মেলন করে থাকেন এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আলোচিত বিষয়গুলোকে 2 বছর আপনারা নিয়ে বেড়ান এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ রাখবার ক্ষেত্রে আমাদের সাধারণ সম্পাদক এবং সভাপতির নেতৃত্বে আপনারা যেভাবে লড়াই করেন প্রতিটি মুহূর্তে, তার জন্য আপনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাব পশ্চিমবঙ্গের মধ্যে একটু স্বতন্ত্রতা বজায় রাখে। আপনারা শুনেছেন ইতিমধ্যেই সাধারণ সম্পাদক অলিন্দ বলেছেন যে আপনাদের অবস্থানগত দিক থেকে আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। শুধুমাত্র উত্তর দিনাজপুর প্রেস ক্লাব নয়, উত্তরবঙ্গের সাংবাদিকদের আন্দোলনে সিকিম এবং তৎসংলগ্ন এলাকার সাংবাদিকদের আন্দোলনের মধ্যেও আপনারা নিজেদেরকে নিয়োজিত রেখেছেন বারে বারে। আজকে এটা আমাদের কাছে আনন্দের এবং গর্বের। আজকে এখানে বয়স্ক সাংবাদিকরাও আছেন, যেমন তরুণ প্রজন্মের সাংবাদিকরাও আছেন, নবজন্মের অগ্রদূত সাংবাদিকরাও আছেন, যারা ছুটে যেতে পারেন চোপড়া থেকে ইন্দাহার থেকে কালিয়াগঞ্জ। আপনারা ছুটে যেতে পারেন যে কোনো মুহূর্তে, যে কোনো উপায়ের মধ্যে দিয়ে। একসময় আমি ছাত্র রাজনীতিতে আসবার আগে সাংবাদিকতার মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছিলাম। আমি ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের সদস্য ছিলাম। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে আপনাদের সাংবাদিকদের এই সম্মেলন আমাকে আলাদা
সুবিধা দেয় সেই জায়গাগুলো চিহ্নিত হওয়া দরকার। আমাদের সরকার, আমাদের পৌর প্রশাসন, আমাদের সাধারণ প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন আপনাদের পাশে সর্বদা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাংবাদিকদের পাশে থেকে লড়াইয়ের কথা আমাদের দলের কর্মীদেরকে বারে বলে থাকেন। আমরা তাই আমাদের দল এবং আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমরা সবসময় আপনাদের পাশে থেকে আমরা লড়াই করতে চাই। আপনারা জানেন যে আজকে পশ্চিমবাংলার ক্ষেত্রে শুধু নয়, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আপনারা যেভাবে মানুষের কথাকে, আওয়াজকে তুলে ধরেন সংবাদপত্রের মধ্য দিয়ে, দূরদর্শনের মধ্য দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, এটা আমাদের কাছে বাড়তি পাওনা। এমন তো হতে পারে কখনো কখনো আপনাদের সাহায্য আমরা চেয়েছি, আমরা যখন দেখি যে আমরা এই কাজটা করতে পারিনি, কিন্তু রায়গঞ্জের সুনাম এবং বদনাম এই আপনাদের সংবাদের সঙ্গে জড়িত হয়ে পড়বে, তখন আমি অবশ্যই আপনাদের কাছে বিভিন্ন উপায়ে অনুরোধ জানিয়েছি এই নিউজটাকে করতেই হবে। এই নিউজটাকে না করলে সাংবাদিকতা পেশায় আঘাত আসবে না তো? আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি স্পেসিফিক্যালি সেই কথাগুলো বলতে চাইছি না, কিন্তু আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমরা প্রত্যেকটি মুহূর্তে পেয়েছি। তার জন্য আমি নববর্ষকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আলাদাভাবে, যে আপনারা আমাদেরকে সব সময় সাহায্য সহযোগিতা করেছেন, যাতে আমাদের রায়গঞ্জের বদনাম না হয়, আমাদের জেলার বদনাম না হয়, আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা তৈরি হয়, সেই অসুবিধাগুলোকেও আপনারা জয় করে আপনারা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। আপনারা তাই যেভাবে আমাদের সহযোগিতা করেন, আমরা এই দেওয়া নেওয়ার ভিত্তিতে শুধু নয়, আপনাদের ভালো ব্যবহারের ভিত্তিতে, আমাদের ভালো আলোচনার ভিত্তিতে আপনাদের সহযোগিতা আমরা বারবার পেয়েছি। এটা কিন্তু একটি বাড়তি পাওনা। আমি জানি না পশ্চিমবঙ্গ রাজ্যে অন্য জেলায় এই ধরনের সম্পর্ক আছে কিনা সাংবাদিকদের সঙ্গে, পলিটিশিয়ানদের, কিন্তু আমাদের এই জেলায় সাংবাদিক, পলিটিশিয়ান এবং অফিসারদের সঙ্গে আমাদের আপনাদের সম্পর্ক এত সুমধুর। এই সম্পর্কের মধ্যে দিয়ে আমরা পরিচালিত হব। আগামী দিনেও আপনাদের অসুবিধার কথাগুলোকে নিয়ে আপনারা আলোচনা করুন, আপনারা এগিয়ে চলুন। এই বিশ্বাস রেখে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা জানিয়ে আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। উত্তর দিনাজপুর আছে। আমি সর্বপ্রথম আমাদেরকে প্রেস ক্লাবকে যারা কিছু আমি সরকার আমাদের ওখানে আলিপ উপস্থিত আছেন ও প্রেস ক্লাবের সমস্ত যারা মেম্বাররা আছেন, সিনিয়র আমি অনেক আমার থেকে বয়সকালে সিনিয়র লোকদেরকে দেখতে পাচ্ছি, তাদের আমার প্রণাম, নমস্কার। যেখানে আমি जनरेशन आज तारीख में बच्ची तारीख हमारे सभी আপনারা আছেন, এটাই আমি আশা রাখছি। আমার প্রভাবের রায়গঞ্জের এমএলএ সরকার শ্রী কৃষ্ণ কল্যাণ আমাদের দেখতে পাচ্ছি রায়গঞ্জ পৌরসভা, এছাড়া আমাদের যারা ওর যারা অফিসার আমি বেশি কিছু বলবো না, ব্যক্তিগত বলতে আমি বলতে চাইছি যেহেতু আপনারা কিছু নিয়ে ডিসিপ্লিন অ্যান্ড রুটিন লার্নিং কর্মসূচি আপনাদের আছে, যেখানে আপনাদের ইন্টারনেট ডিসকাশন কমিটি যে প্রফেশনাল আপনার রেট আছে, সেটা কোন কিছু আছে, ভালো মানুষ লোক আছে, সেগুলো আপনারা আলোচনা হবে, সেটা আমি সমাধান করতে পারবো না। কিন্তু যেরকম আমার প্রফেশন আছে, আমি সেরকম আপনারা চুজ করেছেন যে আপনারা সমাধান করতে পারবেন, সেটা আমার মনে একটা কিন্তু আপনারা দেখবেন কি কোনটা ঠিক হচ্ছে, কোনটা অনেক জায়গা আছে, সেভাবে আপনারা সমাজকে উন্নয়ন করার থেকে বলছেন কি আপনাদের লেভেলে জিনিসগুলো কাটিয়ে আছে কিনা, সেগুলো আপনার যেটা ডিসকাশন দেখবে। আমার যেটা বলার আছে, যেটা আমরা মিডিয়াকে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলি, চতুর্থ লোকতন্ত্র। আমরা আগে দেশের লোকতন্ত্র আছে, ভারতে দেখতে গেলে আমাদের ডেমোক্রেসি খুব মজবুত আছে। আর তো আমরা যেভাবে
আমাদের বিরোধ পাইকাররা তারপরে সিদ্ধান্তের আমাদের পশ্চিমবঙ্গের তবে অত্যন্ত ছিল ভারতবর্ষের যারা মন্ত্রীরা ছিল ওই সিদ্ধান্তে তার উপরে আমাদের মুখ্যমন্ত্রী আছে ওরা আজকে আমাদের মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা আছে उसका আমরা মিডিয়া কীভাবে এই ছোটো যে প্রজেক্ট আছে সাথে সমাজ মধ্যে পুরাতনই পরিবেশ বলতে পারি আমরা ইয়া মানুষের দৃষ্টিভঙ্গি বলা যায় কীভাবে আমরা দেখছি সেটা প্রশিক্ষণ হয় তো যারা সিনিয়র আছে তারা নিশ্চয় জানেন এই প্রফেশনের মধ্যে আমাদের যখনই আমরা কোনো কিছু যা আমি বলতে পারি যা আমার বিভিন্ন আছে নৈতিক চাকরি ওই দিকটা আমার আপনাদের সরকারকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের জেলার ডিএম স্যার মাননীয় সুরেন্দ্র কুমার মিনা আছে। আমার কিন্তু ব্লাড রিলেশন আছে। কি করে ব্লাড রিলেশন আছে বলি, আমার স্বর্গীয় বাবা এই প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন, তো সেই হিসাবে আমার কিন্তু একটা আপনাদের সাথে রিলেশন রয়েছে। তাছাড়াও আমি সর্বসময় অনিতা উত্তমদা তাদের সাথে যোগাযোগ রাখি। আমার কোনো যদি সাজেশন দরকার হয় তাদের সাথে আমি কথা বলি। আজকে সত্যি কথা বলতে যেটা ডিএম স্যার বললেন যে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, আর আপনারা আছেন দেখে আমাদের সমাজ সুরক্ষিত আছে। আজকে আপনারাই প্রমাণ করেছেন যে বুলেটের থেকে কলমের শক্তি বেশি, আর আজকে সমাজে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে যেখানে কোনো ক্রিমিনাল যদি ক্রাইম করতে যায় সে 10 বার চিন্তা করে যে পুলিশের হাত থেকে ধরা করি না করি, কিন্তু সাংবাদিকদের ক্যামেরায় আমি কিছু ধরা করতে পারি। তো এই আপনাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের সমাজ ব্যবস্থাকে যে সুদৃঢ় আপনাদের দ্বারাই হচ্ছে, আপনাদের দ্বারাই আমাদের সমাজ একটা ভালো সমাজতন্ত্রে পরিণত হচ্ছে, আর নিশ্চিত এই ভালো সমাজতন্ত্র একটা শক্তিশালী বাংলার ভিত নির্মাণ করতে সহায়ক হবে। তো আপনারা এই হিসাবে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ করছেন। আগামী দিনেও আমি আশা রাখবো আপনারা এই হিসাবে আপনারা আপনাদের ডেডিকেশনের সাথে আপনাদের কর্ম করবেন। আজকে আপনাদের নিশ্চিত নতুন কমিটি গঠন হবে, যারা এই নতুন কমিটিতে পদাধিকারী হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রঞ্জিত কুমার যাদব, মেহেদি হেদেতুল্লাহ, সঞ্জীব ঝা, রঞ্জিত যাদব, তপন কুমার সাহা, তন্ময় চক্রবর্তী, এই আমারটা নিয়ে একটা
প্রতিবেদনের মাত্র একজন বক্তব্য রাখবে, আর কেউ বক্তব্য রাখার আপনারা ইয়ে করলেন না, এটা এগুলো বক্তব্য আশ্চর্য। এতগুলো মেম্বার আছে, 2 বছর পরে সবার সাথে দেখা হলো, আলোচনা হবে, ভালো মন্দ সবকিছুই আলোচনা হতে পারে। আমাদের দেশটা দিয়ে সবই ভালো করেছে এমন তো কোনো কথা নেই। আপনাদের কাছে একটা জিনিস খারাপও থাকতে পারে, সেটাই আলোচনা হতে পারে, তার দ্বারা আমরা সম্মিলিত হতে পারি, এটাই তো আলোচনা। আজকে 2 বছর পরে আপনাদের কারো কোনো রকমের চেষ্টা সম্পর্কে কোনো রকমের বক্তব্য নেই, এটা তো অদ্ভুত ব্যাপার। কারণ আমরা ফার্স্ট রাউন্ডে পেরেছি আপনাদের নেই, আমরা ফার্স্ট যোগ্যতা অর্জন করেছি, কারণ আপনাদের কারো কিছু বলার নেই এই প্রেস ক্লাব সম্পর্কে। এই জন্য আমি অত্যন্ত গর্বিত বলে মনে করছি যে এইটাও হতে পারে যে এতটাই আমরা ভালো কাজ করেছি যার জন্য আপনাদের কারো কোনো বক্তব্য নেই। একমাত্র ইসলামপুরের আমার ছোট ভাই জব বলে গেল, খুব ভালো বক্তব্য করেছি, অত্যন্ত প্রশংসনীয়, ভালো। এরকম সবারই বক্তব্য থাকা উচিত। যেরকম আমার একটা বক্তব্য আছে, এখানে রেলের একটা ইয়ে আছে, প্রতিবেদনের মধ্যে আছে, তার মধ্যে রায়গঞ্জ কুঞ্জুরিয়া অনেক রেল প্রকল্পের নাম আছে, কিন্তু কালিয়াগঞ্জ বলে আমি রেল প্রকল্পের নাম দিয়েছি। এই নামটা আমার মনে হয় ওখানে এগুলো করে দেওয়া উচিত। এটা আমার কাছে একটু খারাপ লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে, এটা হয়তো বলবো সেটা সঙ্গে বলে নেওয়া যেতে পারে। তো আজকে আমার মনে হয় উত্তর দিনাজপুর প্রেস ক্লাব যে প্রতিবেদন আমরা দেখলাম, প্রতিবেদন মানে কি এটা সত্যি সত্যি যা যা কাগজে লিখা আছে সেই অনুসারে কাজও হয়েছে, ঠিক সেই অনুসারে। আজকে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে রায়গঞ্জ প্রেস ক্লাবে একটা নতুন করে আবার আমাদের যে প্রেস ক্লাবটা আছে তার সাথে একটা নতুন আর্ট গ্যালারি এবং বর্ধিত ভবন আছে, এবং তার জন্য প্রত্যেকে প্রশাসন থেকে সাহায্য করবে। এটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম একটা আর্ট গ্যালারি আমাদের প্রেস ক্লাবে হতে চলেছে। এই জন্য আমাদের প্রত্যেকে গর্বিত হওয়া উচিত বলে আমি মনে করি। বিশেষ করে আমাদের শুনুন গর্ব করছে এবং সেদিকে আমাদের জায়গাটা নিতে এসেছি, অত্যন্ত ভালো জায়গা। এত ভালো জায়গা, মাসে 1 টাকা করে রেন্ট দিতে হবে কোথাও নিয়ে জন্য। যাই হোক, তো প্রস্তাবিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে 2025-26 সালের কার্যপরিষদে উপদেষ্টা মন্ডলী সুশান্ত দত্ত, কৌশিক সেন, শরৎ দত্ত, সঞ্জিত ঝা, সভাপতি অমিত সরকার, কার্যকরী সভাপতি উত্তম কুমার পাল, সহকারী সভাপতি সুদীপ চক্রবর্তী, শান্তনু মণ্ডল, দীপঙ্কর মিত্র, সাধারণ সম্পাদক অজিত মিত্র, সম্পাদক ভবানন্দ সিংহ, গৌরব আচার্য, মেহেদি হেদায়েতুল্লাহ, অনির্বাণ চক্রবর্তী, সংস্কৃতি সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায়, অফিস সম্পাদক কৌশিক চ্যাটার্জি, ক্রীড়া সম্পাদক নীলাঞ্জন দাস, কোষাধ্যক্ষ নন্দদুলাল সরকার, হিসাব পরীক্ষক বিবেকানন্দ সরকার, তথ্য সম্পাদক রূপম কুমার ঘোষ। এরপর কার্যকরী সদস্য ইলানি কর্মকার, বিপুল শঙ্কর বসু, বিন্দেশ্বরী যাদব, নান্টু দেব, রণবীর দেব অধিকারী, অপরাজিতা চৌহাদার, তন্ময় চক্রবর্তী, অনুপ জসওয়াল, দিবাকর সাহা, বিকাশ সাহা, কাজল মণ্ডল, দেবলীনা ব্যানার্জি, মুক্তা সরকার, অয়ন মণ্ডল, সুব্রত সাহা, অনন্ত সিংহ, পুলক সরকার, অনব ঘোষ, প্রসূন মৈত্র, সুচন্দন কর্মকার, রঞ্জিত যাদব। আমন্ত্রিত সদস্য সত্যেন্দ্রনাথ রায়, বিক্রম পাল এবং অভিষেক সরকার। সবাইকে বসার জন্য অনুরোধ করছি।
তোমার ফটো। হ্যাঁ, উত্তর দিনাজপুর ক্রিস্টালের বিকাশী সর্বমোটে আমাদের এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ মাননীয় শ্রী কার্তিক পাল। আমরা ক্রিস্টালের পক্ষ থেকে তাকে বরণ করে দিচ্ছি। এই বরণ করে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ক্রিস্টালের যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করছি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ কার্তিক পাল মহাশয়কে বরণ করে দেওয়া হচ্ছে পক্ষ থেকে। আমরা স্মারক উপহার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের করছি। এই স্মারক উপহার রায়গঞ্জের সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় কার্তিক চন্দ্র পাল অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সংসদকে উত্তর দিনাজপুর প্রেসক্লাবের পাশে থাকবার জন্য এবং তার শুভেচ্ছা বার্তা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি রায়গঞ্জের সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল। 15তম যে সম্মেলন সেখানে উপস্থিত পুরনো এবং নবাগত সভাপতি অমিত সরকার মহাশয় এবং আমাদের সবার প্রিয় অমিত মিত্র মহাশয় এবং উপস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাব বই তার সাথে আমারও প্রেস ক্লাব হয়তো কাজ নেই কিন্তু আমি নিজে নিজেই সদস্য। সুতরাং আমার ক্লাবের যে সমস্ত সদস্য রয়েছেন সবাইকে নমস্কার এবং তার সাথে আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। গত লোকসভা নির্বাচনে আপনারা হয়তো ডাইরেক্ট কেউ তাকে খেলা করেন কিংবা ছোট না সেটা আমি অন্য বলবো না, কিন্তু সবাই যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী। এবং আমি এর আগে চেয়ারম্যান ছিলাম, মাঝে কোনো কিছুই ছিলাম, আবার এখন হয়তো আমি আপনাদের জন্য এমপি। আমি সেদিনও যেমন ভাবে ছিলাম আজও ঠিক সেইভাবে আপনাদের সাথে আছি। কোনো সাংসদ না, কোনো এমপি বা কোনো স্যার না, আমি যার কাছে ভাইয়ের মতো ছিলাম তার কাছে আজও আমি ভাই, যার কাছে দাদার মতো ছিলাম আমি আজও তাদের কাছে দাদার মতো। কারণ আমি আমার ডিফারেন্সটা প্রেস ক্লাবের সাথে কোনোদিনও তৈরি করতে চাইনি এবং চাইব না। যদি কোনোদিন আমি এমপি বা কোনো পদে নাও থাকি, কোনো রাজনৈতিক পদে, তবুও আমি প্রেস ক্লাবের সাথে থাকবো। বাকি আমার কাছে একটা প্রেস ক্লাবের ডিমান্ড রয়েছে এবং সেটা আমি অলরেডি আমাদের ফান্ড কিছুই স্যাংশন হয়নি বা সেই পর্যায়ে যায়নি। অনিতা বলেছে, অনিতা সবাই মিলে বলেছে যে প্রেস ক্লাবের একটা ভিত্তিপ্রস্তর রয়েছে, সেখানে জেলা প্রেস ক্লাবের কিছু একটা রিকোয়ারমেন্ট আছে। আমি যথাসাধ্য চেষ্টা করবো যতটা সম্ভব, কারণ প্রেস ক্লাবের সরকারি পরিস্থিতিও সেরকম সবাই আপনারা জানেন, আমি ঘরোয়াভাবেই বলছি, সেখানে একটা সত্যি দরকার। আমি আমার থেকে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। বাকি আরো কিছু ডিমান্ড রয়েছে প্রেস ক্লাবের থেকে, সেটা নিজেদের জন্য নয়, আমার জেলাবাসীর জন্য। সেগুলো অলরেডি আমি দিল্লিতে তদবির করা শুরু করেছি। সে আমার ইসলামপুর হোক, কালিয়াগঞ্জ হোক, রায়গঞ্জ হোক, 7টা বিধানসভার ক্ষেত্রে বিভিন্ন দাবি রয়েছে। সেই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো সেগুলো যতটা পারি আমি আমার চেষ্টা করবো। অলরেডি সেটা শুরু করেছি। বাকি আমি সবাইকেই যারা যারা নতুন করে নির্বাচিত হয়েছেন আমার তরফ থেকে শুভেচ্ছা। বাকি আমি সমস্ত প্রেস ক্লাবে যারা রয়েছেন সদস্য সবাইকে শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করি। এবং সবার সাথে আমার যে একটা আর্থিক রিলেশন সেটা আশা করি আমি সবার সাথেই সেইভাবে থাকবো। এবং আমি আপনাদের কাছে আরেকটু আশীর্বাদ চাইছি যে ভোটে হয়তো জয়যুক্ত হয়েছে, কিন্তু আপনারা আমাকে একটু শক্তি দিন, যাতে আমার একটাই লক্ষ্য, এই যে বিশেষ বড় উত্তর দিনাজপুর বা এই যে আমার রায়গঞ্জ লোকসভা মানে সেখানে প্রচুর কাজের দরকার। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের সবার শক্তি ভালোবাসা দিয়ে আমি কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের জেলার একটা বিশেষ বড় দগমা সেটা যথাসম্ভব বুঝতে পারি।
আমি সবাইকে আবারও নমস্কার জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থেকে স্বীকৃতি দিতে চাই সেই বক্তব্য যে উঠে এলো রাজ্যের সাংসদ কান্তি চট্টোপাধ্যায়ের কথায়। রাজ্য লোকসভা কেন্দ্রের সমগ্র উন্নয়ন যদি তার একান্ত লক্ষ্য হয়, উত্তর দিনাজপুর প্রেস ক্লাব তার প্রতিটি উন্নয়নগুলো কাজের পাশে থাকবে প্রতি মুহূর্তে। আজকের এই জায়গা থেকে আমরা সেই দায়বদ্ধতা জায়গাও রাজ্যের সাংসদ আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।